সবাইকে আমাদের এই চ্যানেলের মধ্যে আবারও ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকে এখানে আমি কোনো জব নোটিফিকেশন নিয়ে কথা বলবো না। আমি আজকে থেকে 4-5 দিন আগে একটি ভিডিও এখানে শেয়ার করেছিলাম এই আমাদের এই চ্যানেলের মধ্যে, যেখানে আমি ডিসকাশন করেছিলাম যে এই যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট, মেইনলি ফোকাস হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট, যেখানে আমি বলেছিলাম যে যাদের বয়স তোমাদের এখনও এজ লিমিট রয়েছে, ধরে নাও যারা এখনও 25-30 রয়েছে, তারা যারা এখানে স্পেশাল এক্সিকিউটিভের জন্য খুবই চিন্তায়, খুবই ডিপ্রেশনে রয়েছে, রেজাল্ট কেন দিচ্ছে না, তাদেরকে আমি স্পেশালি বলেছিলাম যে তোমরা এইটা তো থাকছে সঙ্গে তোমরা অন্যান্য যে গভর্নমেন্ট জবগুলো আসছে ত্রিপুরার মধ্যে বা সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে, সেইগুলার ক্ষেত্রেও একটু ভালো নজর দাও, সেখানে তোমরা ভালোভাবে প্রিপেয়ার করো, যাতে এটা তো কন্ট্রাকচুয়াল বেসিস, এটার কোনো ফিউচার নেই, ঠিক আছে? ওইখানে দেখো তোমরা চাকরি পাও না কেন, সেখানে চাকরি কিভাবে তোমাদের পেতে হবে বা প্রিপারেশন কিভাবে করতে হবে, যদি তোমরা ভালোভাবে প্রিপারেশন করো সেখানে তোমরা চাকরি পেয়ে যাবে। তো তার পরিবর্তে নিচে কিছু কি বলবো, কোনো ল্যাঙ্গুয়েজ নেই ওদেরকে বলার, শুধুমাত্র ছেলেরা নয়, কিছু সংখ্যক মেয়েরাও রয়েছে যেখানে স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিল। আমি কিন্তু সবাইকে রিপ্লাই করেছি, ওদের সবাইকে রিপ্লাই করেছি। তোমরা আজকে থেকে 4-5 দিন আগের ভিডিওতে সেই কমেন্টসগুলো দেখে নিতে পারবে ওদের, ঠিক আছে? তো আজকে আমি বলবো ত্রিপুরার মধ্যে হিউজ পরিমাণে ভ্যাকেন্সিস এসেছে, তোমরা আমাদের এই চ্যানেলেও ভিডিওগুলো পেয়ে যাবে। ত্রিপুরা হাইকোর্টের মধ্যে ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি যে রয়েছে আগরতলার মধ্যে, সেখানে অনেকগুলো ভ্যাকেন্সিস, সেখানে লাইব্রেরি সায়েন্স, তারপর কুক, তারপর তোমাদের প্রোগ্রামার, তারপর টিপিএসসির মধ্যে কি রয়েছে, টিপিএসসির মধ্যে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপর ফরেন্সিক রয়েছে, তোমাদের ফরেন্সিক ডিপার্টমেন্টে রয়েছে, আরও অনেকগুলো রয়েছে তোমাদের ভ্যাকেন্সিস এসেছে। দের ইজ হিউজ ভ্যাকেন্সিস রয়েছে, ঠিক আছে? তো এখানে ভালো স্যালারি রয়েছে, রেগুলার স্পেস স্কেলও রয়েছে। তো এই ব্যাপারটাই আমি সবাইকে বলেছিলাম যে তোমরা যারা এখনও এজ রয়েছে, যারা এখনও তোমরা অন্যান্য দিকে অ্যাপ্লিকেশন করতে পারবে, তোমরা সেখানে ভালোভাবে তোমাদের প্রিপেয়ার করে নাও, নিজেকে সেইভাবে প্রিপেয়ার করে নাও যাতে এই রেজাল্ট দিচ্ছে না, ঠিক আছে? যখন দেবে তোমরা তো আর জোর করে কিছু করতে পারবে না, ঠিক না? তোমরা এখন মনে মনে ডিপ্রেশন হচ্ছ, সেটা তো আর কিছু করার নেই, যেদিন রেজাল্ট দেবে তারপরেই হবে। যদি এখানে তোমরা জানো না এখনও কার সিলেকশন হবে। এখন যদি তোমরা যারা রেজাল্টের জন্য ওয়েটেড, তোমাদের সকলের যদি সিলেকশন না হয়ে থাকে, তখন সবার কিন্তু সিলেকশন হবে না। যতগুলা ভ্যাকেন্সিস নেবে, শুধুমাত্র ধরে না 12,000 ক্যান্ডিডেট, সেখান থেকে 6,000+ ভ্যাকেন্সিস সিলেকশন হবে, বাকি 6,000 তো সেখান থেকে চলে যাবে, ঠিক আছে? স্পেশালি ধরে নাও এই 6,000, কোন 6,000 এখানে তোমাদের সিলেকশন হবে না সেটা আমি এখন বলতে পারবো না, ঠিক আছে? তো সবাইকে আমি বলবো যাদের এজ লিমিট রয়েছে, তোমরা সেইভাবে নিজেকে প্রিপেয়ার করো। তোমরা দেখে নাও কতগুলো ভ্যাকেন্সি আসছে ত্রিপুরার মধ্যে, গভর্নমেন্ট পার্মানেন্ট জব, হাইকোর্টের, শুধুমাত্র হাইকোর্টের ওয়েবসাইট খুলে দেখে নাও, তারপর সরকারি রেজাল্ট খুলেও তোমরা দেখতে পারবে, আমাদের চ্যানেলের মধ্যেও দেখতে পারবে। রেলওয়ে গ্রুপ ডিতে 32,000 ভ্যাকেন্সিস গিয়েছে, সেখানে যারা অ্যাপ্লিকেশন করছো সেই দিকে নিজেকে মন দাও। বা টিপিএসসির মধ্যে যে এক্সামিনেশনগুলো আসছে, যে অলরেডি নোটিফিকেশান চলে এসেছে, সেখানে অ্যাপ্লিকেশন করে সেই সিলেবাস অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করো, যাতে সেখানে তোমাদের চাকরিটা কনফার্ম হয়ে যায়। তাহলে তো এখানে এই যে ব্যাপারটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টের জন্য আজকে 4-5 বছর ধরে তোমরা অপেক্ষা করছো, এত বছরে যদি তোমরা নিজেকে এইভাবে এখানে এফোর্ট দিতে, অন্য চাকরির বা জিআরবিটি যে হয়ে গেল সেখানে এফোর্ট দিতে, তাহলে চাকরিটা হয়ে যেত। এখনও যাদের বয়স 18 থেকে স্টার্ট হয়ে আপ টু 39ই ধরে নিলাম আমরা রয়েছে, তোমাদের কিন্তু সকলের জন্য এখনও সুযোগ রয়েছে। যারা 40, এই চাকরিটা অ্যাপ্লিকেশন করার পর যাদের 40+ হয়ে গিয়েছে, তাদের তো আমি কিছুই বলছি না, তাদের আর কোনো উপায় নেই। SC ST হলে এখানে 5 ইয়ার্সের রিল্যাক্সেশন থাকছে, -5 ইয়ার্স, 35 ইয়ার্স ওদের অটোমেটিকলি চলে আসছে। কিন্তু যারা ইউআর ক্যান্ডিডেট জেনারেল রয়েছে, তাদের তো কিছু করার নেই, তোমরা সেখানেই অপেক্ষা করতে হবে। কিন্তু আমি স্পেশালি বাকি ইয়ংসদের বলছি, ঠিক আছে ফ্রেন্ডস? তো
এইভাবে কমেন্ট করবে না, এইভাবে স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না। যারা করেছে, যে ছেলেমেয়েরাগুলো করেছে, ওদের তো আমি এখানে কনফার্ম বলে দিলাম ওদের সিলেকশন হবে না। ওদের যে ল্যাঙ্গুয়েজ, ওদের যে ভাষা, সেগুলো চাকরির নয়। সে ওদের পরিবেশটাই সেরকম ছিল না, ওদের ল্যাঙ্গুয়েজটাই খারাপ রয়েছে। ও এখানে কমেন্ট করছে, ও জানে সেটা পাবলিকলি সবাই সেখানে দেখতে পারবে। স্পেশালি কিন্তু এটা প্রাইভেট নয় কমেন্টটা, সকলে দেখতে পারবে। তো ওর ইমেজটা কী রয়েছে সকলেই দেখেছে, যারা এখানে প্রায় 9000 ভিউয়ার্স সেখানে ওদের কমেন্টগুলো দেখেছে। তো তুমি নিজেই দেখে নাও ওদের এই ল্যাঙ্গুয়েজটা কি, সকলে দেখছে ওকে কী ভাববে। শুধুমাত্র তাই নয়, ছেলেরাও রয়েছে, ছেলেরা বিশেষ করে SC ST, আমি স্পেশালি বলে দিলাম, SC ST রয়েছে, সাম ত্রিপুরা, সাম রিয়াং, এগুলা রয়েছে। ঠিক আছে, তো এই সকল ক্যান্ডিডেটসের কাছ থেকেও দূরে থাকবে যদি তোমাদের ভালো লাইফ চাও তোমরা তাহলে। ওকে, তো এই ভিডিওটি শুধুমাত্র এই ইনফরমেশনগুলো বা এই সকল কথাগুলো তোমাদের সঙ্গে ডিসকাশন করার ছিল, যার জন্য আমরা এই ভিডিওটি রেডি করলাম। ঠিক আছে, তো বাকি আমাদের চ্যানেলের যে অন্যান্য ভিডিওস রয়েছে সেগুলো যদি ভালো লেগে থাকে, বা বিভিন্ন চাকরি এসেছে ত্রিপুরার মধ্যে, সেগুলো আমরা এখানে পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে। তার জন্য চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।